মা, আপনি এখানে? কি হয়েছে? মা, আপনার চোখে জল? এমন কি হয়েছে যার কারণে আপনি হিমালয় ছেড়ে এখানে এসেছেন? হে পরম অবতার, আমি অসহায় ছিলাম, কারণ যার স্বামী সমগ্র সংসারকে রক্ষা করেন, যার কাছ থেকে কোনো অসুর মুক্তি পায় না, সেই মহাদেবের স্ত্রী হওয়া সত্ত্বেও আমায় নিজেকে রক্ষা করতে ঘুরে বেড়াতে হচ্ছে। কারণ স্বয়ং মহাদেবও আজ আমাকে রক্ষা করতে পারছেন না। তাহলে এই হলো সেই পরম অবতারের বৃন্দাবন। এইখানে লুকিয়ে আছে পার্বতী। দেবী পার্বতী, এবার এই বৃন্দাবনেই আমি তোমাকে বিবাহ করব। আর আমিও দেখে নেব যে তোমাকে রক্ষা কে করে। মা, আপনার সমস্যা আর মহাদেবের ব্যর্থতা দুটোই বুঝতে পারছি। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যার জন্য মহাদেবও আপনাকে রক্ষা করতে পারছেন না। কিন্তু এবার আমি কি করব? ওই অসুর অন্ধকের হাত থেকে আমি কিভাবে নিজেকে রক্ষা করব? মা, আমি থাকতে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আমার সঙ্গে বৃন্দাবনে চলুন। কিন্তু যদি ওই অন্ধক ওখানেও চলে আসে? মা, আপনি একদম চিন্তা করবেন না। ওটা বৃন্দাবন, ওখানে অসুর আসে অবশ্যই, কিন্তু ফিরতে পারে না। আসুন মা, শিবরাত্রিতে সম্মিলিত হয়ে আমাদের বৃন্দাবনবাসীদের মান বাড়ান। আসুন মা। আরে কাকা, শরবত ভালো করে বানিও। এই শরবত পান করে যেন বৃন্দাবনবাসীরা কখনো ভুলতে না পারে। মা। আরে কানাই, কোথায় ছিলি এতক্ষণ? ইনি মা, আমি ওনাকেই তো আনতে গিয়েছিলাম। ওনার নাম মা পার্বতী। উনি শিবরাত্রিতে আমাদের বিশেষ অতিথি। মা পার্বতী? মা, আমি বুঝতে পেরেছি যে তুমি কি ভাবছো, কিন্তু অত দূর হিমালয় পর্যন্ত যাওয়ার দরকার নেই। শুধু এইটুকু জেনে নাও যে মা পার্বতী মহাদেবের বড় ভক্ত আর আমাদের অতিথি। ভক্ত? তাহলে ওনাকে একদম ঠিক জায়গায় নিয়ে এসেছিস। পুরো ব্রজভূমিতে বৃন্দাবনের মতো শিবরাত্রি কোথাও পালিত হয় না। আপনাকে স্বাগত। আসুন। এবার আমাকে এই মহা অসুর অন্ধককে বিনাশ করতে হবে, তখনই মা পার্বতীর রক্ষা করতে পারবো। পার্বতী, তুমি এই বৃন্দাবনে এসে আমার কাজ আরো সহজ করে দিয়েছো। আমি তোমার দেখা পেলেই তোমাকে বিবাহ করব। আর এই সংসারের কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। অন্ধক, তুমি নিজের মোহর কারণে কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি মা পার্বতীর দিকে নয়, বরং নিজের মৃত্যুর দিকে এগোচ্ছ। এবার আমি তোমার বিনাশ করে মা পার্বতী আর এই সংসারকে তোমার ভয় থেকে মুক্ত করে দেব। প্রভু, আমি আপনাকেই খুঁজছিলাম। গুরুদেব, আপনি? প্রণাম। প্রভু, আমি আপনাকেই খুঁজছিলাম, কারণ আপনি যে অন্ধককে বিনাশ করতে যাচ্ছেন তাকে বিনাশ করবার প্রয়োজন নেই। আপনি
বলছেন গুরুদেব? ওই অন্ধক অধর্মী, পাপী, ও মা পার্বতীর ক্ষতি করতে চায়। এমন অধর্মীকের যত তাড়াতাড়ি সম্ভব বিনাশ করে দেওয়া উচিত। প্রভু, যদি আপনি তাকে বিনাশ করার প্রয়াস করেন তবে বড় অনর্থ ঘটে যাবে। তাতেই সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কারণ দাঁড়াও অন্ধক। অন্ধক, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। হে দেবাদিদেব মহাদেব, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। তোমার কঠোর তপস্যা থেকে উৎপন্ন প্রচন্ড অগ্নি সম্পূর্ণ সংসারের নাশ করে দিত, তাই আমাকে আসতেই হলো। বলো, কি বরদান চাও তুমি? হে মহাদেব, আপনি ত্রিলোকের মধ্যে সর্বশক্তিমান, আপনি স্বয়ম্ভু প্রভু, আপনি জীবন আর মৃত্যুর স্রোত, আপনি যা চান তাই করতে পারেন প্রভু। কি চাও অন্ধক? আমি শুধু এটুকুই চাই যে আমার জীবনে কোন রকমের সংকট এলে আপনি তা থেকে আমাকে রক্ষা করবেন। এটা কি বলছো অন্ধক? হ্যাঁ প্রভু, আমি এই বরদানই চাই যে যখনই আমার জীবন সংকটে পড়বে তখন আপনি এসে আমাকে রক্ষা করবেন প্রভু, আপনি এসে রক্ষা করবেন। তথাস্তু, এমনটাই হবে। দেবী, এবার আপনি আপনার অতীত ভুলে যান দেবী, কারণ এখন থেকে অন্ধকই আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। আসুন আর নিজের হবু স্বামীকে আলিঙ্গন করুন দেবী, কাছে আসুন দেবী। অন্ধক, তুমি ভুলে যাচ্ছ আমি মহাদেবের স্ত্রী পার্বতী। দেবী, এইটাই তো আমিও বলছি যে আপনিও এটা ভুলে যান, কারণ ভবিষ্যতের জন্য অতীতকে ভুলে যাওয়া অত্যন্ত আবশ্যক। তুমি নিজের অহংকারে অন্ধ হয়ে গেছো। যদি তুমি আর একটাও শব্দ উচ্চারণ করো তাহলে তাহলে কি করবেন আপনি? হত্যা করবেন? তাহলে করুন আমাকে হত্যা। এমনিতেও অন্ধক আপনার ভালোবাসায় আধমরা হয়েই গেছে। আপনার হাতে মৃত্যু হলে আমি মোক্ষ লাভ করতে পারবো। দেবী, চাইলে হত্যা করুন আমাকে, কিন্তু এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন না দেবী, কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই আমাকে পাবেন। দেবী, দেখেছেন আপনি, এখান থেকে যাবার জন্য আর আপনার কাছে কোনো পথ নেই। সেই জন্যে আপনার ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া এই অন্ধকের সঙ্গে আপনাকে বিবাহ করতেই হবে। তুমি এখনো অবধি নারীর শক্তির বিষয়ে অজ্ঞাত। যদি প্রয়োজন পড়ে নারী কালী রূপ ধারণ করতে পারে। নারীদের ভোগের সামগ্রী মনে করা অধার্মিক, এবার হবে তোমার সর্বনাশ। দেবী, আমার প্রসন্নতার কোনো সীমা নেই। আপনি শুধু রূপবতীই নন, বরং অসীম শক্তির ভাণ্ডারও। আর এমনই নারী হতে পারে অন্ধকের অর্ধাঙ্গিনী। এবার তুমি কেবল তোমার মৃত্যুকেই আলিঙ্গন করবে।
দেবী, তোমার এই ক্রোধ, তোমার এই রণচণ্ডিকা রূপ আমাকে আরো মোহিত করছে। এইবার এই অন্ধকাসুর তোমার সঙ্গে যুদ্ধ করে আর তোমাকে পরাজিত করেই তোমাকে বিবাহ করবে। ইয়া! 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 পাপী, এবার মৃত্যু রচনা করবে তোমার সঙ্গে স্বয়ংবর। দাঁড়ান দেবী, দাঁড়ান দেবী। না মহাদেব, সরে যান আমার পথ থেকে। আজ আমি এই পাপীকে বিনাশ করেই ছাড়বো। না দেবী, আমি থাকতে আপনি অন্ধকের বিনাশ করতে পারবেন না। এ আপনি কি কথা বলছেন মহাদেব? আপনি সংসারের সবচেয়ে বড় পাপী আর অধার্মিকের রক্ষা কি করে করতে পারেন? দেবী, আমি ওকে বরদান করেছি, আমায় ওকে রক্ষা করতেই হবে। আর যদি আপনি ওর বিনাশ করতে চান, তাহলে সবার আগে আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দেবী, শুনতে পেয়েছো? স্বয়ং তোমার স্বামী আমার রক্ষাকর্তা। তাহলে কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? সেই জন্য প্রভু, মহাদেব অন্ধককে রক্ষা করতে বাধ্য। আর যতক্ষণ না তাকে দেওয়া মহাদেবের বরদান কেটে যায়, অন্ধকের বিনাশ ঘটানো সম্ভব নয়। কিন্তু গুরুদেব, মা পার্বতীকে রক্ষা করাটা দরকার। তাই আমাকে এটা বলুন যে অন্ধককে দেওয়া মহাদেবের বরদান কিভাবে কাটবে? প্রভু, আমি বুঝে গেছি গুরুদেব যে আমাকে কি করতে হবে। এবার আমায় অনুমতি দিন। প্রণাম গুরুদেব। যদি বৃন্দাবনবাসীরা আমাকে সহযোগিতা না করে, যদি ওরা পার্বতীর খোঁজ না দেয়, তাহলে এই সমস্ত বিষ্ণু ভক্তদের আমি সর্বনাশ করে দেব। অসুররাজ অন্ধকের জয়! অসুররাজ অন্ধকের জয়! অসুররাজ অন্ধকের জয়! অসুররাজ অন্ধক, বিষ্ণুর ভক্তরা অসুররাজ অন্ধকের নামে জয়ধ্বনি দিচ্ছে। অসুররাজ অন্ধকের জয়! অসুররাজ অন্ধকের। বালকেরা, এই বৃন্দাবনে উল্টো হাওয়া কবে থেকে বইতে শুরু করলো? তোমরা দেবতাদের পুজো ছেড়ে অসুরদের পুজো কবে থেকে শুরু করলে? অসুররাজ অন্ধক, এরা বৃন্দাবনের নতুন প্রজন্ম। আমরা জানি যে কার সঙ্গে থাকলে আমাদের ভালো হবে। কি সখারা? হ্যাঁ কানাই। তা নয় তো কি কানাই, আমার বাবা, তার বাবা আর তারও বাবা দেবতাদের ভক্ত ছিলেন। কিন্তু ওনারা কি পেয়েছেন? আজও মাখনকেই পেট ভরাতে হয়। সখা দাম, এখন চিন্তা করিস না।
অসুররাজ স্বয়ং আমাদের বৃন্দাবনে এসেছেন। এবার আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। আসুন অসুররাজ, আমাদের এই বৃন্দাবনের ধরিত্রী আপনাকে স্বীকার করছে। বিষ্ণু ভক্তদের এই গ্রামে এক অসুরের এমন অভ্যর্থনা আমি তো ভাবতেও পারিনি। অসুররাজ, যেইখানে শক্তি সেইখানেই ভক্তি। আর আপনি হলেন ত্রিলোকের অধীশ্বর। তাই এটা তো আমাদের সৌভাগ্য যে কানাই, অসুররাজ অন্ধক প্রথমবার বৃন্দাবনে এসেছেন, তাহলে কি শুধু জয়ধ্বনি দিয়েই ওনাকে স্বাগত জানাবি? ও হ্যাঁ সখারা, সাক্ষাৎ অসুররাজকে দেখে দেবতারাও সব ভুলে যায়। আমি তো ছোট্ট একটা বালক, ক্ষমা করবেন অসুররাজ, কিন্তু আপনি আমাদের এটা বলুন যে আপনি কোন ধরনের ভোগ গ্রহণ করবেন। আমরা আপনাকে কেমন প্রসাদ দেব? প্রসাদ? হ্যাঁ, আমরা তো ভগবানকে প্রসাদই দিই, তাই না অসুররাজ? হ্যাঁ, ভগবানকে তো প্রসাদ দিতেই হয়। আচ্ছা, কি কি আছে প্রসাদে বলো? প্রসাদে তো কালী গাভীর দুধ আছে, আর সাদা গাভীর মাখন, আর টক টক দই, আর মিষ্টি খোয়া ক্ষীর। সখা, শুধু খোয়া খেলেই তো অসুররাজের পেট ভরবে না। আর যেই খাবার খেলে পেট ভরে না, সেইটা উনি খাবেন কিভাবে? কানাই, আমরা যদি দুধে কেশর দিয়ে সেটাকে ফুটিয়ে... আরে থামো 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 তোমরা। একটা কথা বলো, এখানে দুধ ছাড়া আর কিছু পাওয়া যায় কি যায় না? এখানে কি শুধু দুধই পাওয়া যায়? এটাই তো আমাদের সমস্যা অসুররাজ, দেবতারা এটাকে দুধ আর মাখনের নগরী বানিয়ে রেখেছেন। সখা সুবলা, এখন অসুররাজ স্বয়ং এসে আছেন যখন, তাহলে সব ঠিক করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু আমি তো এখানে কাউকে খুঁজতে এসেছি। সখারা, তোরা শুনলি? স্বয়ং ত্রিলোকের অধীশ্বর অসুররাজ অন্ধক কাউকে খুঁজতে এসেছেন, আর সেটাও আমাদের বৃন্দাবনে। আমাদের বলুন অসুররাজ, আপনি কাকে খুঁজছেন? পার্বতীকে। তোমরা দেখেছো তাকে? পার্বতী? শুনলি সখারা, অসুররাজ পার্বতীকে খুঁজছেন। তোমরা জানো পার্বতী কোথায়? অসুররাজ, আমরা এখানকার গোয়ালা। যদি আমরা না জানি, তাহলে আর কে জানবে? বালকেরা, তোমরা আমার প্রথম ভক্ত। পার্বতীর সঙ্গে দেখা হওয়ার পরে আমি তোমাদেরকে অনেক মূল্যবান উপহার দেব। অসুররাজ, এবার মূল্যবান উপহার তো আপনাকে পার্বতী দেবে। নিয়ে চলো আমাকে পার্বতীর কাছে। আসুন 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 না। কোথায় আছে দেবী পার্বতী? অসুররাজ অন্ধক, আপনি ওই সামনের গৃহটা দেখতে পাচ্ছেন? ওর মধ্যেই থাকে পার্বতী। অসুররাজ, কি এত ভাবছেন? আবার এমনটা নয় তো যে আপনি ভয় পাচ্ছেন? যদি ভয় পান তাহলে কি আমরাও যাব? না, তোমরা এখানেই দাঁড়াও। আমি দেবী পার্বতীর সঙ্গে একান্তে দেখা করতে চাই। দেবী পার্বতী, আমি আসছি। কত আশা করে অসুররাজ পার্বতীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আশা করি অতটাই আশাতে পার্বতীও অসুররাজের সঙ্গে দেখা করবেন। বাঁচাও!
এটা কি বালকেরা? কি নয় অসুররাজ, কে? আরে ওই তো আমাদের পার্বতী। আরে এই তোমাদের পার্বতী? আমি দেবী পার্বতীর ব্যাপারে জানতে চাইছি, গাভী পার্বতীর নয়। ও আচ্ছা, আপনার তো প্রথমে বলা উচিত ছিল যে আপনি পার্বতী কাকির সঙ্গে দেখা করতে চান। আমি জীবিত ছাড়বো না এই গাভীকে। আরে অসুররাজ, এটা আপনি কি করছেন? গাভী হত্যার থেকে বড় পাপ আর কিছুই হয় না এই সংসারে। অসুররাজ অন্ধকের কাছে না কোনো কিছু পাপের আর না কোনো কিছু পুণ্যের। ও আমাকে আক্রমণ করে ভুল করেছে। অসুররাজ, ভুল এই গাভীর নয়, বরং আপনার হয়েছে, কারণ আপনি ওই গাভীর কাছে গিয়েছিলেন। আরে মূর্খ বালক, তুমি তো আমাকে পাঠিয়েছিলে এই গাভীর কাছে। ক্ষমা করবেন অসুররাজ, বুঝতে ভুল করেছি যে আপনি কোন পার্বতীর কথা বলছেন। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা দেখা করাবো আপনাকে পার্বতীর সঙ্গে। তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই খুঁজে নিতে পারি নিজের পার্বতীকে। যাই হয়ে যাক না কেন, আমাকে ওই অন্ধককে মা পার্বতীর কাছে পৌঁছানো থেকে আটকাতে হবে।